আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম কেশবপুর যশোর ভরত ভয়না বৌদ্ধ মন্দির, অর্থাৎ ভট্টের দেউল নামে প্রসিদ্ধ যে প্রাচীন নিদর্শন দেখে আসলাম, আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। এটা হলো ভরত ভয়না বৌদ্ধ মন্দির নামে পরিচিত, যেটা ভরত ভয়না গ্রামে অবস্থিত। বুড়ি ভদ্রা মন্দির নামেও পরিচিত, যেটা 1922 থেকে 23 সালে, পরবর্তীতে 1984 থেকে 85 বা 1986 থেকে 2001 এবং 2016 থেকে 17 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক খনন প্রচারণা এটা শুরু করেন। আপনাদের দেখানোর জন্য আসলাম প্রাচীন এই নিদর্শন স্থাপত্য দেখলে আসলে মন জুড়িয়ে যায়, যেটা কেশবপুর যশোরে ভরত ভয়না গ্রামে অবস্থিত। এটা বৌদ্ধ মন্দির নামে প্রসিদ্ধ। এটা দেখেন, আপনাদের দেখানোর জন্য আসলাম। এর চারিদিকের যে বাউন্ডারি, এখানে একটা প্রাচীন একটা বট গাছ আছে। আপনারা যারা আসবেন ভরত ভয়না বাজার থেকে অল্প কিছু দূর আসলেই আপনারা এই নিদর্শনটা দেখতে পাবেন। এই যে 1922 অথবা 1923 সালে এটা মোটামুটি এর সন্ধান পাওয়া যায়। আমি যতটুকু এখানে ইনফরমেশন আছে ততটুকু আমি জেনেছি যে 1922 থেকে 1923 সালে এটা প্রথম উন্মোচন হয়। এটা যে কি ছিল, কেউ কেউ বলে এটা মন্দির ছিল, কারণ ক্রুশ আকৃতির এই দেওয়ালটা বা এই ঢিবিটা। কেউ কেউ বলছে মন্দির ছিল। আমি স্থানীয়দের কাছে খবর নিয়ে জানতে পারলাম, তারাও আসলে ঠিক মতন এর মূল রহস্য বা আসল কোনো তথ্য তারা দিতে পারতেছে না। আসলে না পারারই কথা, কারণ এটা যে আসলে কি ছিল, তৎকালীন কোনো মানুষ বা এখানে বসবাসকারী কোনো ব্যক্তি তো দুনিয়াতে বেঁচে নেই। এই জন্য হয়তো এর মূল রহস্য বা এর মূল তথ্যটা কেউ দিতে পারতেছে না। তবে সরকারিভাবে যখন এটা খনন করা হয় বা এর প্রকাশ ঘটে, তখন তারা হয়তো জরিপ করে বা মোটামুটি খোঁজখবর নিয়ে এটা জানতে পেরেছে এখানে কি মন্দির ছিল। তো এই স্থাপত্যর নাম দেওয়া হয়েছে বৌদ্ধ মন্দির। আমি ইনফরমেশন দেখতে পেলাম সেখানে আছে দেওয়া বুড়ি ভদ্রা মন্দির। তো যাই হোক, মন্দির হোক বা অন্য কোনো স্থাপত্য বা বাড়ি বা কোনো আপনার রাজার বাড়ি অথবা পূর্বেরকার কোনো একটা স্থাপত্য হোক, দেখতে খুব চমৎকার। যারা দেখতে চান, আসতে চান, দেখতে পাবেন। এই যে পুরো বাউন্ডারি দেওয়া আছে, এখানে কিছু কিছু ছোট ছোট ঘর দেওয়া আছে। এই যে আসলে কি ছিল এটা সঠিকভাবে কেউ বলতে পারে না। দেখতে খুব চমৎকার যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে যত প্রাচীন নিদর্শন রয়ে গেছে, এটাই ভালো লাগে। দেখেন, আপনারাই বলতে পারবেন যে, বা আপনারাই এটার নাম দিবেন যে কি হতে পারে। কমেন্টে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।